যদি আপনি কোরআন হাদিসের কথাকে মূল্যায়ন করেন, তাহলে আপনার সম্পর্ক তো শুধু এই মাইকলার সাথে, যিনি বলতেছেন তার সাথে। এদিক সেদিক তাকানোর তো কোনো প্রয়োজন ছিল না আপনার। আমি তো উঠি নাই, নাকি উঠেছি? তাহলে যারা বসেছেন কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আমি কি বলেছি? যে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। কিভাবে আপনি বুঝবেন? আল্লাহ বলেছেন কি হয়েছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। রাসূল কি বলেছেন? যে কিয়ামতের একটা লক্ষণ হলো মৌতি, আমার মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন আমার মৃত্যুটা হলো কিয়ামতের একটি লক্ষণ। আমি মরে গেলে তোমরা বুঝবা যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই, খুব শীঘ্রই কিয়ামত হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইনি। রাসূল এইভাবে দুই আঙ্গুল উঁচু করে দিয়ে বলেছেন আমি আর কিয়ামত এসেছি এইভাবে। এখান থেকে পৃথিবী শুরু হয়েছে, পৃথিবী শেষ হতে হতে যখন এই পর্যন্ত চলে আসছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাব ঘটেছে। তাহলে রাসূল এসে চলে গেছে, আর মাত্র এতটুকু বাকি। এই মাথাটুকু যতটুকু বাকি, এতটুকু শুধু বাকি আছে কিয়ামতের, তারপরে কিয়ামত হয়ে যাবে। এই এতটুকুর মধ্যে 1400 বছর আবার পার হয়ে চলে গেছে। এবার আপনি বুঝেন যে কিয়ামতের আর কতটুকু বাকি আছে। তবে আমরা অন্যান্য বক্তাদের মতো ডেট বলতে পারি না, তারিখ বলতে পারি না। বাংলার জমিনের কিছু বক্তা আছে ফেমাস এবং সার্টিফিকেট দাঁড়ি অনেক বড় আল্লামা, তারা তারিখ সহ বলে দেয় যে অমুক সনে কিয়ামত হবে। অলরেডি 10টা তারিখ পার হয়ে চলে গেছে, এখন পর্যন্ত কিয়ামত হয় নাই। কিন্তু মানুষ এদেরকেই পছন্দ করে। এরা যখন ওইরকম আউল ফাউল কথাবার্তা বলে না, মানে যেটা আকর্ষণিক, তখন আপনার কাছে এটাই অথেন্টিক মনে হয়। আর যারা দলিল ভিত্তিক কথা বলে, আপনারা মনে করেন যে এইসব কথা তো আমরা হর হামেশা শুনতেছি বা জানি। আপনাদের কাছে একটু ব্যতিক্রম কিছু চাই। কিন্তু কোরআন হাদিসের কথা ব্যতিক্রম হয় না, কোরআন হাদিসের কথা সব একরকম হবে। কারণ কোরআনের আয়াত কি রিপ্লেস হয়, চেঞ্জ হয়? হয় না। তো আল্লাহ বলেছেন কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, যেই জ্ঞান আল্লাহ রাসূলকে পর্যন্ত দেননি। তাহলে যেই জ্ঞান আমাদের নবীর পর্যন্ত ছিল না, এটা কোনো বক্তা বা কোনো আলেম বলতে পারবে না। যারা বলবে মৃত্যু প্রমাণিত হবে। তাহলে কিয়ামতের কোনো ডেট বা সন বা তারিখ নির্ধারণ করার ক্ষমতা কোনো আলেমকে দেওয়া হয় নাই। তবে এটা অত্যন্ত নিকটে চলে আসছে, এটা লক্ষণ দেখে বুঝতে হবে। তো রাসূল বলেছেন কিয়ামতের একটা লক্ষণ কি? মৌতি, আমার মৃত্যু। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে কি হয় নাই? হয়েছে। জানেন আপনারা সবাই রাসূল সাল্লাল্লাহু কে ইন্তেকাল করেছেন কি করেন নাই? এমন কেউ কে আছেন যেটা মানেন না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইন্তেকাল হয়েছে এটা মানেন না, এমন কেউ আছেন? কিন্তু বাংলার জমিনে কিছু মানুষ আছে যেটা মানে না। তারা রাসূল সাল্লাল্লাহু কে হায়াতুন নবী বলে, মানে জীবিত নবী বলে, যে রাসূল সাল্লাল্লাহু মৃত্যু হয় নাই, তারা এমনটা বলে। এটা একটা বদ আকীদা। আল্লাহ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, যার নফস দেওয়া হয়েছে, এমন প্রত্যেককে মরতে হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনের 3টা জায়গায় এই আয়াতটা আছে। আপনি পেয়ে যাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে। আপনি পেয়ে যাবেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 34-35 নম্বর আয়াতে। আপনি পেয়ে যাবেন 29 নম্বর সূরা আনকাবুত তার 57 নম্বর আয়াতে। তাতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। তার মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রয়েছেন। কাউকে আল্লাহ বাদ দেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত শক্তভাবে কথাটা আল্লাহ বলেছেন পুরো পৃথিবী মানুষের সামনে, যেটা আপনি সূরা আম্বিয়ার 34-35 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে কি আছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো পৃথিবীর মাঝখানে দাঁড় করিয়েছেন। ধরেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ এখন তার সাথে কথা বলতেছেন যে হে মুহাম্মদ, আপনি জেনে নেন মৃত্যু না হওয়া এই মর্যাদা যদি কেউ পেত তাহলে আপনি পেতেন। আমি যেটা আপনাকেও দেই নাই, এই জন্য আপনার পূর্বে এই মর্যাদা কাউকে দেওয়া হয় নাই, আপনার পরে এটা কাউকে দেওয়া হবে না। বলেছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে আমি কোন পুরুষকে, আমি কোন ব্যক্তিকে চিরস্থায়িত্ব দেইনি। কেউ চিরকাল বেঁচে থাকবে না। আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম পর্যন্ত
যত নবী রাসূল মর্যাদাপূর্ণ ব্যক্তিরা এসেছেন, আল্লাহ বলেছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বের কোন মানুষকে আমি চিরস্থায়িত্ব দেই নাই। আফা ইমিত্তা, এখন আপনি যখন মারা যাবেন, ফাহুমুল খালিদুন, পৃথিবীর মানুষগুলো কি আর বাকি থাকবে? তারপর আল্লাহ বলেছেন না, কেউ বাকি থাকবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তার মানে মানুষকে মরতেই হবে, তো সবাই মরেছে, মরবে। খাজির আলাইহিস সালাম মরে নাই অনেকে বলে, বাতিলপন্থীরা, কবর পূজারীরা। এই আয়াত থেকে জেনে নেন রাসূলের পূর্বে যারা ছিল সব মরেছে, শুধুমাত্র একজন পার্সন এখনো বাকি আছেন, তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তাকে কিয়ামতের পূর্বে আবার পৃথিবীতে আনা হবে, তারপরে তার এই জমিনেই আবার মৃত্যু হবে। এটা চূড়ান্ত কোরআনে জানিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। আজকের বিষয়ের সাথে কিয়ামতের আলামতের কোন জিনিসটি সম্পর্কযুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীতে যা কিছু ঘটবে তার একটা হলো, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবুজ জামান, সময় ঘনিয়ে চলে আসছে। ইয়াতাকারাবুজ জামান ওয়ায়ুলকা শুবহা, কৃপণতাকে ঢেলে দেওয়া হবে। ওয়ায়ানকুসুল আমল, আমল কমে যাবে। ওয়াতাজহারুল ফিতান, ফিতনা প্রকাশ পাবে। ওয়ায়ুকসিরুল হারাজ, হত্যা বেড়ে যাবে। রাসূল কয়েকটা লক্ষণের কথা বলেছেন, এগুলো যখন তোমরা দেখতে পাবে বুঝে নিও কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। তার মধ্যে একটা কি বললাম, সময় সংকীর্ণ হয়ে যাবে, তারপরে আমল কমে যাবে। মানুষের অন্তরের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে হাদিসটি আপনি ফিতনার অধ্যায় ইবনে মাজাতে পেয়ে যাবেন। রাসূল বলেছেন লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ও ফিতনাতুন, এই পৃথিবীতে এমন একটা সময় আসতে যাচ্ছে শুধু বালা মুসিবত, বিপদ আপদ আর ফিতনা শুধু বাকি থাকবে, কোনো কল্যাণ থাকবে না। এইভাবে ফিতনা ছেয়ে যাবে। এই যে ফিতনাগুলো ছেয়ে যাবে, রাসূল বলেছেন এই ফিতনা থেকে মুসলিমরা নিরাপদ নয়, মুসলিমদের উপরও এই ফিতনা আসবে। মুসলিমদের উপরে যে ফিতনাগুলো আসবে সেটা কি? প্রথম ফিতনা যেটা আজকে পুরো পৃথিবীর মুসলিমকে ছেয়ে গেছে, তা হলো মুসলিমের ক্ষতি করে। এটা একটা ফিতনা। মুসলিমরাই মুসলিমদের ক্ষতি করে, অমুসলিমদের চাইতে বেশি মুসলিমদেরকে ক্ষতি করতেছে। মুসলিমের মান সম্মানকে নষ্ট করে, মুসলিমের সম্পদকে বাতিলভাবে গ্রহণ করে, মুসলিমকে হত্যা করে। অথচ এই তিনটা জিনিস এত মারাত্মকভাবে হারাম করা হয়েছে ইসলামে, কিন্তু অধিকাংশ মুসলিম এটার কোনো কদর করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এটা সবাই জানেন, তিনি বলেছিলেন যে আইয়ু ইয়াউমিন হাযা ওয়া আইয়ু শাহরিন হাযা ওয়া আইয়ু বিলাদিন হাযা। রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করেছিলেন এটা কোন শহর, এটা কোন মাস, এটা কোন দিন? তখন সাহাবায়ে কেরাম বলেছিলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল বলেছিলেন যে এটা হচ্ছে জিলহজ মাস, এটা হচ্ছে কুরবানির দিন ইয়াউমুন নাহার, আর এটা হচ্ছে বলদা, মক্কা শহর মানে পবিত্র নগরী। বলছেন না, বলছে এই শহরের যে মর্যাদা আছে, আজকের কুরবানির দিনের যে মর্যাদা, জিলহজ মাসের যে মর্যাদা, একটা মুসলিমের রক্ত, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। রাসূল বলেছেন একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের সম্পদ, রক্ত, ইজ্জত ওই রকম হারাম যেমন হারাম এই মক্কা, যেমন হারাম জিলহজ মাসের, যেমন পবিত্র এই কুরবানির দিন। যতটা মর্যাদা রাখে একটা মুসলিমের সম্পদ, ততটা মর্যাদা রাখে। কিন্তু আমরা অধিকাংশ মুসলিমরা এটাকে কদর করি না। আজকে মুসলিমকে সামান্য কিছুর জন্য হত্যা করে দেয়, সামান্য কিছুর জন্য। ভাইকে হত্যা করে, চাচাকে হত্যা করে ভাতিজাকে হত্যা করে ফেলা হয় চাচা বা চাচাতো ভাইয়েরা, আধা হাত জায়গার জন্য। কে কাকে কতভাবে হত্যা করতেছে, এই রাজনীতিক কেন্দ্র করে, প্রেক্ষাপটকে কেন্দ্র করে একদল আরেক দলকে হত্যা করে, গুম খুন করে, এই সামান্য দুনিয়ার লোভের জন্য। এগুলো সব দুনিয়াবি ব্যাপার, অথচ দুই পক্ষই মুসলিম। যেই কোনো দলই করুক না কেন বাংলাদেশের জমিনে, তারা কি কাফের না মুসলিম? কি দাবি করে তারা? আপনি তাদেরকে কি মনে করেন?
যে যতগুলো রাজনৈতিক দল আছে এরা কি কাফের না মুসলিম? তাহলে মুসলিম। তাহলে একে অপরকে যখন হত্যা করে আপনি কি মনে করেন সে কাফেরকে হত্যা করতেছে? পুলিশ বাংলাদেশে যারা চাকরি করে এটা সব কাফের? তো পুলিশ যাদেরকে মারলো ওরা কাফের? সবাই তো মুসলিম। আপন আপন জায়গায় প্রত্যেকটা ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতেছে, অথচ একে অপরকে হত্যা করতেছে। কিসের জন্য? এই ক্ষমতার লড়াই, ক্ষমতার লোভ, দুনিয়ায় টিকে থাকা, সম্পত্তি, এগুলোর জন্য। অথচ রাসূল কি বলেছেন? একজন মুসলিমের রক্ত এতটা মারাত্মক, একজন মুসলিমের ইজ্জত, সম্মান, সম্পদ এতটা হারাম। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ফিতনার মধ্যে এনেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাল মুসলিমাইন হামালা আহাদুহুমা আলা আখিহি সিলাহ ফাহুমা ফি জুরুফিন নার। যখন দুইজন মুসলিম এমন ভাবে মুখামুখিতে সাক্ষাৎ করে যে একজন আরেকজনের উপরে অস্ত্র ধারণ করলো, তা রাসূল বলেছেন এই দুইজন ওই মুহূর্তে জাহান্নামের উপরে দাঁড়িয়ে আছে। মানে যখন কোনো মুসলিমেরকে আঘাত করার জন্য আরেকজন অস্ত্র ধরবে তাহলে দুইজনই জাহান্নামের উপরে দাঁড়িয়ে গেল। ফাইজা কাতালা আহাদুহুমা সাহিবাহু, একজন যদি আরেকজনকে হত্যা করে দেয় দাখালা জামিয়ান, দুইজনই জাহান্নামে চলে যাবে। হাদিস মুসলিমে আছে। রাসূল বলেছেন যখন দুইজন মুসলিম মুখামুখি অস্ত্র নিয়ে দাঁড়ায় তাহলে দুইজনই কোথায় আছে? জাহান্নামের উপরে। যদি একজন হত্যা হয়ে যায় তাহলে দুইজনই জাহান্নামে পতিত হবে। জিজ্ঞাসা করা হয়েছে হাযা কাতিলুন ফামা বালুল মাকতুল, ইয়া রাসূলুল্লাহ এ তো খুনি, এ না হয় জাহান্নামে যাবে, যাকে মারা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? তখন রাসূল বলেছেন ইন্নাহু কানা হিরসুন আলা কাতলি সাহিবিহি, কারণ এও তার ভাইকে হত্যা করার জন্য অস্ত্র ধরেছিল। এ পারে নাই, মরে গেছে, কিন্তু এও অস্ত্র ধরেছিল, পারলে মেরে দিবে, কিন্তু এ মরে গেছে। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বে যে সে তার মুসলিম ভাইকে আঘাত করবে, এই অস্ত্র ধারণ করার কারণে এই পর্যন্ত জাহান্নামে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কি, চিত্রটা কি? দুই পক্ষ থেকে টাটা বল্লম জুতা ছোড়া হয় এই জায়গাকে কেন্দ্র করে, সামান্য একটু খেলাকে কেন্দ্র করে, মহিলাকে, একটা বাচ্চাকে কেন্দ্র করে। বাংলার জমিনে এখনো এমন গ্রাম আছে দুই গ্রুপ, দুই বংশ এই টাটা জুতা বল্লম নিয়ে মুখামুখি লেগে যায়, একে অপরের উপরে আক্রমণ করতে থাকে। একজন যদি মরে যায় এই প্রত্যেকটা লোক জাহান্নামে যাবে। একজন যদি মরে যায় এই যুদ্ধে, এই সংগ্রামে, এই গ্যাঞ্জামে যদি একজন মরে যায়, যতজন এখানে ছিল প্রত্যেকটা জাহান্নামে যাবে। এর দলিল আমি আপনাকে দেব। কিন্তু মুসলিমের রক্তের কোনো মূল্য নাই আজকে পৃথিবীর মানুষের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চরমভাবে এটাকে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে খুব কঠোরভাবে সতর্ক সাবধান করেছেন। রাসূল বলেছেন আলা লা তারজিউ বাদি দুল্লালান আও কুফারান ইয়াদরিবু রিকাবা বাদুকুম বাদ, আমার পরে তোমরা গোমরা হয়ে যেও না, আমার পরে তোমরা কাফের হয়ে যেও না একে অপরকে হত্যা করার মাধ্যমে। কারণ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসলিম করে রেখে গেছেন এবং আমাদেরকে বলেছেন কোন মুসলিম যেন কোন মুসলিমের গায়ে আঘাত না করে। আজকে এক ধরনের মানুষ ফতোয়াবাজি করে যে আমাকে মারতে আসলে আমি তো ডিফেন্স স্বরূপ যদি দাঁড়িয়ে যাই, আমি মরলে শহীদ হয়ে যাব, আমার সম্পত্তিকে বাঁচানোর জন্য আমি যদি মরে যাই আমি শহীদ হয়ে যাব। তাহলে আপনি কি কোরআনের সেই ঘটনা শোনেন নাই? সূরা মাইদাতে আল্লাহ কি বলেছেন? ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম, যে হে নবী আপনি আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা এই পৃথিবী মানুষের কাছে জানিয়ে দেন যে দুইজনের একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দান কবুল করেছিলেন, আরেকজনেরটা কবুল করেননি। যারটা করা হয় নাই সে বলেছে আমি তোকে হত্যা করব। আর আরেক ভাই কি বলেছিল? তুমি যদি আমার দিকে হাত বাড়াও মা আনা বিবাসিতি ইয়াদাই ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না। তুমি যদি আমাকে হত্যা করো তাহলে করো, আমি অস্ত্র ধরবো না, তোমার উপর আমি হাতও তুলবো না। কেন? হাবিল তো এই কথা বলতে পারতো ডিফেন্স স্বরূপ যে তুমি আমাকে মারতে আসলে আমি বাধা দেবো, এটা বলতে পারতো না? তিনি বলছেন আমি অস্ত্র ধরবো না, আর আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হও। তার মানে এই আয়াত থেকে বোঝা যায়, যেটা সূরা মাইদার 20 নাম্বার থেকে পড়েন, 20, 21, 22, 23, 24 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন কোন মুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে তাহলে যাকে হত্যা করা হয়েছে ওর পাপ সহ
এই কিয়ামতের মাঠে উঠবে। একটা কাপড় দিয়ে দাও, কাপড়। আচ্ছা ঠিক আছে, একটা বিক করে দাও। আচ্ছা যাই হোক, আপনারা তো কথা বুঝতেছেন নাকি না? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে মানুষের সাথে এগুলো সম্পর্ক নাই তারা সব ফেরেশতা। যারা এগুলো জানবে না, যারা উঠে চলে যাবে বা শুনবে না, তারা সবাই ফেরেশতা, কারণ তাদের মধ্যে এই অপরাধ নাই, আলহামদুলিল্লাহ। আর যারা ভয় পান, আমাদেরকে জানতে হবে, তারা আপনাকে শিখতে হবে, এবং শিখতে পারলে আপনি বাঁচতে পারবেন। কারণ এগুলো এমন পাপ যেগুলোতে আজকে অধিকাংশ মুসলিমরা জড়িয়ে যাচ্ছে। এই সামান্য কিছুর কারণে মুসলিমকে হত্যা করে দেওয়া, এটার মতন বড় পাপ শিরকের পরে আর নাই, মুসলিমকে হত্যা করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আমার পরে তোমরা কোনো মুসলিমকে হত্যা করে দিয়ে তুমি জাহান্নামী হয়েও না, তুমি গোমরা হয়ে যেও না। কুফরি শব্দ বলেছেন, লা তারজিউ বাদি কুফারান আও দুল্লালান বলা হয়েছে, তুমি কাফের হয়ে যেও না, তুমি গোমরা হয়ে যেও না একজন মুসলিমকে হত্যা করার মাধ্যমে, নিষেধ করা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভয় পেতেন যে আমার উম্মতের লোকেরা এই কাজটা ঠিকই করবে, তাই তিনি কতভাবে উপদেশ দিয়েছেন যে মুসলিম যেন মুসলিমকে হত্যা না করে, মুসলিম যেন মুসলিমের সাথে দ্বন্দ্ব না লাগে। তিনি আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছেন। এটাও ইমাম মুসলিম, তিনি তার কিতাবুল ফিতনার মধ্যে ৭১৪৭ থেকে নিয়ে ৫২ পর্যন্ত ৫টা হাদিস পড়েন। এখানে অনেকগুলো এই ফিতনার হাদিস রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাআলতু রাব্বি আন সালাস, আমি তিনটা জিনিস আমার রবের কাছে চেয়েছিলাম। সাআলতু রাব্বি আল্লা ইউহলিকা উম্মতি বিসানাতিন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিয়ে দেন। ফাআতানিয়াহা, আল্লাহ আমাকে এটা দিয়েছেন। তার মানে ইউসুফ আলাইহিস সালামের জাতির মতো বা অন্যান্য জাতিদের মতো এই উম্মতকে একবারে সমূলে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করা হবে না। রাসূল সাল্লাল্লাহু দোয়া কবুল হয়ে গেছে। রাসূল বলেছেন, ওয়াসালতুহু আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গারক, আমার উম্মতকে যেন ফেরাউনের মতো সমূলে ডুবিয়ে হত্যা না করা হয়, ধ্বংস না করা হয়। ফাআতানিয়াহা, রাসূল বলেছেন আল্লাহ এটাও আমাকে দিয়েছেন। আমার উম্মতের পাপের কারণে আল্লাহ সমস্ত মুসলিমকে ফেরাউনের মতো একভাবে ডুবিয়ে ধ্বংস করবেন না, এটা আল্লাহ কবুল করেছেন। তিনি বলছেন, ওয়াসালতুহু আল্লাহ ইয়াজআল বাসাহুম বাইনাহুম, আল্লাহ আপনি আমার এই দোয়াটাও কবুল করেন, আমার উম্মত যেন একে অপরের সাথে দ্বন্দ্ব না লাগে, একে অপরের সাথে যেন লড়াই না লাগে, তারা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, একে অপরের শত্রু যেন হয়ে না যায়। ফামানানিয়াহা, রাসূল বলেছেন কিন্তু আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ আমার এই দোয়া কবুল করেন নাই, যে না আপনার উম্মত একে অপরের সাথে লড়াই করবে, এটা গ্রহণ করা হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, ইয়া মুহাম্মদ ইন্নী ইযা কাদাইতু কাদাআন ফাইন্নাহু লা ইউরাদ্দু, আমি যখন কোনো ফয়সালা করে ফেলি আমি সেই ফয়সালা রদবদল করি না। তারপরে আল্লাহ বলেছেন যে আমি আপনার উম্মতের উপরে আল্লাহ উসাল্লিতা আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম, তাদের ভিতরগত শত্রু ছাড়া বাহিরের কোনো শত্রু তাদেরকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। আজকে পুরো পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই যদি এক হয়ে যায়, আর যদি তারা প্ল্যানিং করে যে মুসলমানদেরকে রাখবে না, পৃথিবী থেকে উৎখাত করে দেবে, আল্লাহ ওয়াদা গ্রহণ করেছেন পুরো পৃথিবীর কাফের যদি এক হয়ে যায় মুসলিমদের কোনো কিছু করার ক্ষমতা রাখে না। এটা আল্লাহ ওয়াদা করে দিয়েছেন রাসূলকে, যে আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম যে পৃথিবীর সমস্ত কাফের যদি এক হয়ে যায়, তারা যদি চারদিক থেকে মুসলিমদেরকে অ্যাটাক করে, তারপরও মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। তবে বলছে ইল্লা সিওয়া আনফুসিহিম, তবে তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করবে। কি মনে করেন? ইউহলিকু বাদুহুম বাদান ওয়া ইয়াসবি বাদুহুম বাদান, তারা একে অপরকে হত্যা করবে, একে অপরকে বন্দী বানাবে। আজকে বাংলার জমিনকে প্রেক্ষাপটে আপনি চিন্তা করে দেখেন, যারা এই ক্ষমতায় আসে তার বিপক্ষের লোকদেরকে বন্দী বানায়, জেলখানায় ঢুকায়, এরা কি মুসলিম না কাফের? তাহলে যে দলই আসবে সেই মুসলিম। তা আল্লাহ তো এটাই বলেছেন যে তোমাদেরকে কাফেরদের হত্যা করতে হবে না, তোমাদের মুসলিম ভাইরে তোমাদেরকে হত্যা করবে, তোমাদেরকে তোমাদের মুসলিম ভাইরে বন্দী বানাবে। আজকে তো পৃথিবীর প্রেক্ষাপট তো তাই, যে ক্ষমতায় আসে তার বিপক্ষে গেলেই সে শেষ। সেটা বাংলাদেশ বলেন আর সৌদি আরব বলেন আর বিশ্বের যে কোনো রাষ্ট্রই বলেন না কেন, সব দেশেই নাকি এটা চলতেছে। ক্ষমতাশীলদের বিরুদ্ধে কথা গেলেই
আপনাকে উৎখাত করে ফেলবে। এটাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার উম্মতের উপরে এই বিপদ আসতে যাচ্ছে। তাহলে একটা ফিতনা হলো মুসলিমদেরকে হত্যা করবে, মুসলিমদেরকে ক্ষতি করবে, সম্পদ বাতিলভাবে গ্রহণ করবে। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলে দিয়েছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা তোমরা একে অপরের সম্পত্তি বাতিলভাবে গ্রহণ করো না। কিন্তু আজকে অধিকাংশ মুসলিম সব বাটপারি ব্যবসায়ী হয়ে গেছে, না ঠকাইলার ব্যবসা ভাত হজম হয় না। যে কোনো কিছুর মধ্যে দুর্নীতি, যে কোনো কিছুর মধ্যে যাকে যে দায়িত্ব দেওয়া হবে সে ওই দায়িত্বের মধ্যে খেয়ানত করে। একেবারে মুচি থেকে নিয়ে শুরু করে একবার পার্লামেন্ট পর্যন্ত যত দায়িত্বশীল আছে সবার মধ্যে এই ত্রুটি এখন পরিলক্ষিত হচ্ছে। শুধু স্কুলদের টিচারের মধ্যে না, মাদ্রাসার শিক্ষকদের মধ্যে পর্যন্ত এই দুর্নীতি দেখা যায়, কমিটির লোকদের মধ্যে পর্যন্ত দুর্নীতি দেখা যায়। আমাদেরকে এমনও কথা শুনতে হয়েছে যে কোনো একজন ব্যক্তি মসজিদের মাদ্রাসার কমিটিতে হবে, সেখানেও সে ষড়যন্ত্র করে, টাকা দিয়ে ভোট কিনে, বুঝেন। কিন্তু আমি জানি না যে মসজিদের দায়িত্বশীল হলে, মাদ্রাসার দায়িত্বশীল হলে তা আমার লাভ কি, এটা তো আমরা এখন পর্যন্ত বুঝলাম না। কিন্তু এমনও কথা শুনতে হয়েছে যে তারা নাকি এরকম করে, লড়াই করে, গিরিঙ্গি করে, একজন আরেকজনকে মানে অপদস্থ করার জন্য মারামারি, টানা হেচড়া পর্যন্ত হয়। আজকে যাদেরকে আপনারা হক দল মনে করেন, ওই যে তারা বলে শান্ত দল, খুল বলা হয়, এরা নিরীহ দল, তাবলিগ জামাত। আজকে যখন এক দল আরেক দলের সাথে দ্বন্দ্ব, দুই যখন গ্রুপ ভাগ হয়ে গেছে, এখন এক গ্রুপ আরেক গ্রুপকে কাফের ফতোয়া লাগিয়েছে। এতদিন আমাদেরকে বলতো এরা সব বাতিল, কাফের, ওহাবি, তাই না? তাবলিগ দুই, রসুন আর পেঁয়াজ এক ছিল, এখন যখন পৃথক হয়ে গেছে এখন একটা আরেকটাকে কাফের বলতেছে। যদি আমাদেরকে এটা করতে না হয় ওদেরকে কুচুকাটা করে মেরে ফেলা হবে। সুবহানাল্লাহ, এই শিক্ষা তাদের, এই বাতিল শিক্ষা। আজ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর অনুসারী কোনোদিন এই কথাটা বলে নাই যে আমরা এই দুই ভাগ হয়ে যাচ্ছে, যে জমিয়ত আন্দোলন বা বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত শুনেছেন কোরআন সুন্নাহওয়ালা কেউ এই কথা বলেছে? কেউ বলবে না, কারণ তাদের মধ্যে তাওহীদের জ্ঞান আছে। কিন্তু যাদের মধ্যে তাওহীদের জ্ঞান নাই, এই বাতিলপন্থী যত বড় দল হয়ে যাক না কেন, আল্লাহ তাদের মধ্যে যে উশৃঙ্খলতা আছে এটা প্রকাশ করে দিবেন, যেটা প্রকাশ পেয়ে যাচ্ছে। অথচ মুসলিমদের রক্ত, এই জানানের মূল্য কি? স্বার্থের জন্য তাকে নাকি হত্যা করে দিবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র। তো এটা হচ্ছে একটা ফিতনা যেটা মুসলিমদেরকে আজকে ছেয়ে গেছে, যে মুসলিম সম্পদের জন্য একে অপরকে হত্যা করে, বাতিলভাবে টাকা গ্রহণ করে। মুসলিমদের উপরে সবচেয়ে বড় ফিতনা এরপরে যেটা, সেটা হচ্ছে সম্পদের ফিতনা। মুসলিমদের সম্পদের ফিতনা। এই মুসলিম সম্পদের কারণে আজকে দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, দিনকে বিক্রি করে দেয় সম্পদের জন্য, দুনিয়ার জন্য। এটা কত বড় ফিতনা, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে তাওহীদের শিক্ষা দিলেন, আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছিলেন, কিন্তু আপনি এমন ব্যক্তি যে দুনিয়ার জন্য আপনি জান্নাতটাকে বিক্রি করে দিলেন, দুনিয়ার জন্য। ইমাম মুসলিম তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এনেছেন, যেটা আপনি 219 নাম্বার 14 কি 19-এ পেয়ে যাবেন। রাসূল বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম, রাতের আধারের ন্যায় ফিতনা পতিত হওয়ার আগেই তোমরা ইবাদত করে নিজেকে আগে বাড়িয়ে নাও। বলা হয়েছে ইবাদত করে আগে বাড়িয়ে নাও। আর আজকে আমরা মুসলিম জাতি নিজেদেরকে তাওহীদবাদী বলি, আহলে হাদিস বলি, কোরআন সুন্নাহর অনুসারী বলি, কিন্তু আমল ছেড়ে দিয়ে বসে যাচ্ছি, আমলই ছেড়ে দিচ্ছি। বরং পৃথিবীর মুসলিমদের চরিত্র কি রাসূল কি বলেছেন? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সে তার দিনকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার জন্য। এটা হচ্ছে আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলিমদের উপর একটা বড় ফিতনা হলো মুসলিমরা দিন পালন করা ছেড়ে দিবে, ইবাদত করা ছেড়ে দিবে। এটা অনেক বড় একটা ফিতনা। একজন মুসলিমের জীবন থেকে সবচেয়ে বড় ইবাদত যেটা গায়েব হয়ে গেছে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন, আপনি সুন্নত নফলের দিকে তাকানো লাগবে না, আপনি তার 5 ওয়াক্ত নামাজ চেক করেন, দেখবেন এই ফরজ ইবাদতটাই তার মধ্যে পাওয়া যায় না। এই মুসলিমদের অধঃপতন কতটা নেমে গেছে। কিন্তু জাতি এই উপদেশ নিতে চায় না। নামাজ না পড়লে যে সে মুসলমান থাকে না, এটা তো সমস্ত দলের চেয়ে বেশি প্রচার করে আহলে হাদিসরা, সবচেয়ে বেশি প্রচার করে কোরআন সুন্নাহওয়ালারা, যে নামাজ না পড়লে সে মুসলমান থাকে না।
কিন্তু আপনি পরিসংখ্যান গুণে দেখেন তাদের মধ্যে বেনামাজের সংখ্যা অন্যের চেয়ে কম না বরং বেশি আছে। যাদের শিক্ষা এটা যে নামাজ না পড়লে মুসলমান থাকে না, অথচ তাদের ঘরের সন্তানই সবচেয়ে বেশি যারা নামাজ পড়ে না। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীবাসী এখন আর উপদেশ গ্রহণ করতে চায় না। কোরআন হাদিসকে তারা অনেক আগে ছুঁড়ে ফেলে দিয়েছে, এগুলোর ধার ধারে না তারা। অথচ এগুলো হচ্ছে চরম ফিতনা। এই ফিতনার শাস্তি কি জানেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াতে বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা কি ভয় পায় না, হে মুহাম্মদ আপনার বিরুদ্ধাচরণ যারা করে তারা কি ভয় পায় না? হয় এই দুনিয়াতে তাদেরকে ফিতনা ছেয়ে যাবে, অথবা তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। আজকে মুসলিমদের উপরে এর চেয়ে বড় ফিতনা আর কি, যে কোরআন সুন্নাহওয়ালা হয়েও সে ইবাদত করে না। এটা কি মনে করেন আপনি? এই বিষয়টা আমাদের কাছে খুব সাধারণ মনে হলেও আপনি জেনে নেন, ইবাদত বিহীন কোনো ব্যক্তি নাজাত পাবে না। আর সবচেয়ে দামি ইবাদত আপনি ছেড়ে দিয়ে বসে আছেন, সে 5 ওয়াক্ত নামাজ। এটা অধিকাংশ মহিলাদের মধ্যে মিসিং, অধিকাংশ পুরুষরা নামাজ পড়ে না, মহিলারা তো পর্দার কোনো খবরই রাখে না। যেটা ছিল তার নাজাত, যেটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তাহলে আমি যদি বলতে থাকি, এরকম অনেক দলিল আপনাকে দিয়ে বুঝাতে পারবো যে মুসলিমরা ইবাদত করা ছেড়ে দিয়েছে। এটা যেমন দুনিয়াবি ক্ষতি, পরকালে কি ক্ষতি জানেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার প্রথম হাদিসে এনেছেন এই মর্মে, যেটা আপনি 70-48 মানে 7048 নম্বর হাদিসে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি হাউজে কাউসারের উপরে উপস্থিত থাকব, ইয়ান্তাজিরু মাইয়ুরিদা আলাই, ওই ব্যক্তির জন্য যারা আমার সামনে দিয়ে যাবে তাদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু রেজাল্ট কি? ফায়ুখাযু বিনাসিন মিন দুনি, কিন্তু কিছু মানুষকে আমার কাছ থেকে আটকে দেওয়া হবে, আসতে দেওয়া হবে না। তখন আমি বলবো আকুল উম্মতি, এটা তো আমার উম্মত, তাকে আসতে দেওয়া হোক। ফায়াকুল, আমাকে বলা হবে লা তাদরি মাশাউ আলা তাহকারা, আপনি যাকে আপনার উম্মত বলে গ্রহণ করতে চাচ্ছেন আপনি জানেন না আপনার মৃত্যুর পর এ আপনার রাস্তা থেকে দূরে সরে গিয়েছিল, উল্টা পথে হেঁটেছিল, আপনার পথে আসে নাই। আপনি যেই পথে এসেছেন আল্লাহ পর্যন্ত, একে বলেছেন তুমি আমার পথ ধরো, কিন্তু এই ব্যক্তি আপনার রেখে যাওয়া পথ থেকে দূরে সরে গিয়েছিল, এ অন্য কোনো মতবাদের উপরে জীবনযাপন করেছে। এর ব্যক্তিত্ব, এর জীবনের সমস্ত খাহেশা সে ইসলামের উপরে কাটাই নেই। সে ওই ইহুদি নাসারাদেরকে দেখে, ওই জীবনের ভোগ বিলাসীদেরকে দেখে সে তাদের মতো করে হয়ে গিয়েছিল। তার চুলের স্টাইল, প্যান্টের স্টাইল, তার কথা বলা, তার খাদ্যাভ্যাস, তার ইবাদত সব বেদিনের মতো হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ কাহকারা, সে মুখ ফিরিয়ে নিয়েছিল। অথচ আজকে মুসলিমদের চরিত্র দেখেন, এগুলো জানার পরেও মুসলিম ধার ধারে না, মুসলিম ভাবেই না যে শুধু বাপদাদার সূত্রে জন্ম নিলেই যে নাজাত পাওয়া যাবে না। এটা অধিকাংশ মুসলিম এই কথাটা মেনে নিতে চাচ্ছে না। কিন্তু কি হবে রেজাল্ট? কার উপরে আপনার এই আক্রোশ? এতে কোনো হুজুরের কোনো ক্ষতি হবে না, না পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষতি হবে? যেই ব্যক্তি ইবাদত ছেড়ে দিচ্ছেন, ক্ষতি আপনার নিজের হচ্ছে। আমি আর কথা লম্বা করবো না, যেটা আপনার ধৈর্য হারিয়ে ফেলেছেন, যা হওয়ার তো হয়ে গেছে আগেই। কমিটিওয়ালাদের যেটা সাকসেস হতা সেটাও হয়ে গেছে, কালেকশন হয়ে গিয়ে থাকলে হয়ে গেছে। আর আপনাদের বিবেক এখন লোপ পেয়ে গেছে, এখন আর মাথায় কথা ঢুকবে না। জানি না কোন ধরনের কথা শুনলে আপনারা বসবেন বা মজা পাবেন, আমার জানা নাই। কারণ আমি কোনো ব্যক্তি না শুনলেও আমি আপনাকে ওই কথাগুলোই বলবো যেগুলো আপনাদের মধ্যে ত্রুটি আছে, আপনাকে শুধরাতে হবে। মানুষ ইবাদতবিহীন নাজাত পাবেন না। আপনি যতই বলেন না কেন আপনি আহলে হাদিস, আপনি রাসূলের সন্তান, আপনি নবীর সন্তান, কাজ হবে না যদি আপনার ইবাদত নষ্ট থাকে। ইবাদত করেই আপনাকে নাজাত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টা হাদিসের 3টা বাক্য শুধু আমি আপনাকে বলে আজকের বক্তব্য শেষ করে দেব। মাত্র 3টা বাক্য। এখন বাজে কয়টা? তো মানুষ তো বিরক্ত হয়ে যাচ্ছে, তারা তো চলে যাবে। 12টা পর্যন্ত সময় ধরে কোনো বক্তব্য করার মানি হয় না। মানুষ যদি উপদেশ নিতে চাইলে আমি 2টা পর্যন্ত, ফজর পর্যন্ত বলতে রাজি। আর আমি যদি না পারি, আমার ক্ষমতা যদি না কুলায়, তখন বলবেন যে এই বক্তা পারে না। কিন্তু আপনাদের অবস্থাটা কি? মাত্র আধা ঘন্টা হয়েছে, আপনাদের মানে পেরেশানির শেষ নাই। কারণ এই ধরনের কথা হয়তো আপনাদের মজা লাগে না। তাহলে আচ্ছা, একটা কাজ করি,
ওই ফুরাত নদীর স্বর্ণ কবে বেরোবে এটা বলে দিই। ইয়াজুজ মেজুজ যে এত বড় ছিদ্র করে ফেলছে, ওইটা বলে দিই কোথায় আছে সেই ছিদ্রটা। এগুলো বলতে পারলাম না, হ্যাঁ, কারণ এগুলো শুনতে চায় মানুষ, কারণ এগুলোতে নামাজের কথাও নাই, আর দাঁড়িয়ে রাখার কথাও নাই, হালাল খাওয়ার কথাও নাই। এগুলো তো শুনলে ভালোই লাগবে যে ইয়াজুজ মেজুজ এত ছিদ্র করে ফেলছে। এটা হচ্ছে আমাদের মুসলিমদের চরিত্র, এটা আহলাদের চরিত্র হওয়ার কথা না। আপনাকে আপনার ইবাদতের দিকে ঝুঁকতে হবে। আলা কুল্লি হাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা হাদিস থেকে 3টা কথা আমি আপনাকে বলবো। আজকে পৃথিবীর মুসলিমরা যে ইবাদতগুলো ছেড়ে দিচ্ছেন, এই ইবাদতই হলো আপনার জান্নাত না হয় জাহান্নামের মূল কারণ। একটা হাদিস নিয়ে নেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাহারাত পবিত্রতার প্রথম হাদিস 422 নম্বর হাদিসটা নিয়ে নেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। এই হাদিসের শেষ বাক্য হচ্ছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুল্লুন নাসি ইয়াবুদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। 422 নম্বর মুসলিমে হাদিস পেয়ে যাবেন। রাসূল বলেছেন, প্রত্যেকটা ব্যক্তির সকাল হয় সে নিজেকে খরচ করে, সে এমন কাজে নিজেকে খরচ করেছে, সেই কর্মের বিনিময়ে হয় সে নিজেকে মুক্ত করে নিল, অথবা এই কর্মের কারণে সে নিজেকে ধ্বংস করে দিল। তার মানে আল্লাহ তাকে ধ্বংস করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ধ্বংস করেনি। প্রত্যেকের সকাল হয়েছে। যারা আজকে 5 ওয়াক্ত সালাত পড়েছেন, আপনার আজকে সারাদিন পার হয়েছে। যারা 5 ওয়াক্ত সালাত পড়েন নাই, আপনারও কিন্তু সারাদিন পার হয়েছে। যারা আজকে শুধুমাত্র হালালের উপরে ছিলেন, আপনারও দিন পার হয়েছে। যারা হালাল হারাম মিশ্রণ করে খেয়েছেন, আপনারও দিন পার হয়েছে। আপনি আজকে আল্লাহর কতগুলো বিধানকে লঙ্ঘন করেছেন, আপনারও দিন পার হয়েছে। আর যেই ব্যক্তি আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করেনি, তারও আজকে দিন পার হয়েছে। এখন এই দুই ব্যক্তি হিসাব করুক, কে জিতলো আর কে ঠকলো। রাসূল বলেছেন, প্রত্যেকটা ব্যক্তির জীবন খরচ হচ্ছে, আর সে হয় নিজেকে মুক্ত করে নিল, না হয় সে নিজেকে ধ্বংস করে দিল। কিসের ভিত্তিতে? এই নিজের কর্মের ভিত্তিতে। আজকে হয় যারা জান্নাতের কাজ করেছেন, সে নিজেকে মুক্ত করে নিলেন। আজকে যারা জাহান্নামের কাজ করেছেন, আপনি আজকে নিজেকে ধ্বংস করে দিয়ে বসে আছেন। আবার কালকে সকাল হবে, আবার কালকে একইভাবে সার্কেল ঘুরবে। প্রত্যেকটা মানুষের জীবন এইভাবে ঘূর্ণমান, কিন্তু অধিকাংশ মানুষ বেখবর যে আমি কোন কাজে লিপ্ত। একজন ব্যক্তি জান্নাতি না জাহান্নামী, এটা ফাইনাল হয়ে আছে। এখন আমি আর আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি আজকেই এটার ফলাফল পেয়ে যেতে পারেন। এটার জন্য একদিন আগে গিয়ে সিরিয়াল ধরতে হবে না, রক্ত পরীক্ষা করতে দিয়েবেন, তার পরের দিন রিপোর্ট আসবে, এমন না। জান্নাতে আর জাহান্নামী কে, এটা তৎক্ষণাৎ রেজাল্ট বেরিয়ে যায়, তৎক্ষণাৎ, মেশিন ছাড়াই। কিভাবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি বাকি নাই যার নাম জান্নাতে না হয় জাহান্নামে লেখা হয়ে গেছে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ফালিমা নামান, যদি লিখাই হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কর্ম কেন করব? নামাজ না পড়লেও জান্নাতি যদি লেখা থাকে, চুরি করলেও জান্নাতি যদি লেখা থাকে, তাহলে কর্ম কেন করব? রাসূল বলেছেন, বিষয়টা তো এমন না, বরং কর্মই তোমরা করতে হবে, কর্ম করো, এ মানো। কিন্তু জেনে রাখো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা প্রত্যেকেই কর্ম করে যাচ্ছ, কিন্তু যেই ব্যক্তি যেই জায়গার জন্য সৃষ্টি হয়েছে, সেই ব্যক্তির দ্বারা সেই কাজ করা অত্যন্ত সহজ। যেই ব্যক্তি জান্নাতি, জান্নাতের কাজ করা তার জন্য সহজ। সে সহজে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়েছে আজকে, সে সহজে আজকে হালাল খেয়েছে, সে দাড়ি রেখেছে, সে নেশা মুক্ত, সে সিগারেট মুক্ত, সে যেই কোনো ধরনের নোংরামি থেকে মুক্ত, সে বড় ধরনের পাপ থেকে মুক্ত, সে আজকে নিজেকে জান্নাতি করিয়ে নিয়েছে। এটা তার জন্য সহজ। আর যে ব্যক্তি জাহান্নামী, আজকে ওই কাজগুলো তার দ্বারা সহজ হয়ে গেছে। আমাদের দ্বারা সহজ না ওপেন সিগারেট খাওয়া, আমাদের দ্বারা সহজ না ওপেন নেশা করা, অন্যেরটা বাটপারি করে খেয়ে ফেলা। এটা কোনো জান্নাতি ব্যক্তির দ্বারা একটা সহজ কাজ নয়। আমাদের মতো একজন নামাজি কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়। আপনি লাখ টাকা দিলেও ও নামাজবিহীন 1 ওয়াক্ত বসে থাকবে না, এটা তার জন্য অনেক কঠিন। কিন্তু বেনামাজি যারা, তার জন্য সহজ। দাড়ি ফেলে দিচ্ছে, তার জন্য সহজ। সিগারেট খেয়ে নিচ্ছেন, আপনার জন্য সহজ। চুরি করে সহজ। যে কোনো মানুষকে হত্যা করে ফেলতেছে, তার জন্য সহজ। কারণ যার জন্য যেই কাজটা সহজ, তাকে বুঝতে হবে যে আমি এই জায়গার জন্য সৃষ্টি হয়েছি। তার মানে আপনার কর্মই আপনাকে বলে দিচ্ছে যে আপনি কোন চেইনে পা রেখেছেন। এসকেলেটর চিনেন না? চলন্ত সিঁড়ি, পা দিলেই তো আপনাকে টেনে নিয়ে যায়, তাই না? এখন আপনি কি উপরেরটা পা দিয়েছেন না নিচেরটা পা দিয়েছেন, এটা আপনি জানেন।
আপনি যদি উপরেটা পা দিয়ে থাকেন, এটা আপনাকে টেনে উপর দিকে নিয়ে যাবে, আর যে নিচের দিকে পাড়া দিয়েছে এটা তাকে নিচের দিকেই নিয়ে যাবে। তো জান্নাতেরও দুইটা এসকেলেটর রয়েছে, জাহান্নাম জান্নাতের। কে কোন পথে আছেন এটা আপনার কর্ম বলে দিচ্ছে যে আপনি কোন পথে হাঁটতেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী একটা হাদিস কোট করেছেন, আল জান্নাতু আকরাবু আলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। রাসূল বলেছেন জান্নাত তোমাদের প্রত্যেকের জুতার ফিতার চাইতেও নিকটে, জাহান্নামও তদ্রূপ। তার মানে আপনি একটা কদম ফেললেন, যেই নিয়তে যে কাজের উদ্দেশ্যে, এটা আপনাকে বলে দেবে এটা কি জান্নাতের না জাহান্নামের, বলে দিবে। কারণ প্রত্যেকটা ব্যক্তি নিয়ত করে ঘর থেকে বের হয়, কোন একটা কর্ম করলেন চিন্তা করে করে এটা কি ভালো কাজ না মন্দ কাজ, তাহলে এটাই তাকে জান্নাত না হয় জাহান্নামের ইঙ্গিত দিয়ে দিচ্ছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস যেটা আমি আপনাকে বলবো, এটাও মুসলিমে আপনি পেয়ে যাবেন। মুসলিমে কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ে আপনি পেয়ে যাবেন, যে হাদিসের মধ্যে রয়েছে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি কোন একজন মুসলিমের পেরেশানিকে দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন। এটা অনেক লম্বা একটা হাদিস। এই হাদিসের শেষে একটা কথা আছে, রাসূল বলেছেন মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি কর্মের কারণে পেছনে পড়ে গেছো, তোমার বংশ তোমাকে আগে বাড়াতে পারবে না। তোমার রক্ত, তোমার টাকা পয়সা, তোমার সম্পত্তি, তোমার দাপট তোমাকে আগে বাড়াতে পারবে না। বলা হয়েছে মাম বাত্তা বিহি আমালুহু, যার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে, টু টেক ডাউন বলা হয়েছে বা টু টেক ডিলে, যাকে থামিয়ে দিয়েছে বা পেছনে ফেলে দিয়েছে, তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। সে যদি নবীর সন্তানও হয়, সে কিয়ামতের মাঠে এক কদম আগে বাড়তে পারবে না জান্নাতের দিকে, কারণ তার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ে ফাতেমাকে এবং তিনি তার আপন ফুফুকে সাফিয়াকে তিনি বলেছিলেন, ইয়া আম্মাতি সাফিয়াতা ইয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ সালিনি মিন মালি মা শিত লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া। তোমরা যদি কিছু চাওয়ার থাকে সম্পত্তির, আমার দুনিয়া থেকে চেয়ে নাও। কিয়ামতের মাঠে তোমরা যদি আমলের কারণে ফেসে যাও, আমি মুহাম্মদ তোমাদেরকে উদ্ধার করার ক্ষমতা রাখি না। তো রাসূল বলেছেন যার আমল তাকে থামিয়ে দিবে, তার বংশ, তার দাপট তাকে আগে বাড়াতে পারবে না। অথচ যে আমল আমাদের নাজাতের সাবাব, সে আমলকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করতেছি আজকে। তাহলে এই তিনটা হাদিস আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার কর্ম বলে দিবে যে আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আর রাসূল বলেছেন যার কর্ম তাকে থামিয়ে দিয়েছে, আর কোনো মাধ্যম নাই তাকে আগে বাড়ার। এই জন্য কর্মের দিকে ফিরে আসেন। এটা অনেক বড় একটা ফিতনা, যে রাসূল বলেছেন ওয়ায়ানকুসুল আমাল, কিয়ামতের পূর্বে আমল কমে যাবে। আর কেমন আমল কমে গেছে যে মুসলিম জাতি আজকে 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিয়েছে। এটা কেমন ভাবে আপনি নিজেকে নিচ্ছেন, আপনি ভাবেন একবার। মুসলিমদের উপরে তৃতীয় ফিতনা যেটা যেটা আমরা বলবো আপনার কাছে, এটা মারাত্মক। সেটা হচ্ছে যে বললাম সম্পদের ফিতনা। আমরা সবাই সম্পদশালী কম বেশি, কিন্তু আমরা ভুলে গেছি এই সম্পদ আমরা কিভাবে ইনকাম করলাম, এটার একটা কিয়ামতের মাঠে জবাবদিহিতা রয়েছে, যেটা অধিকাংশ মুসলিম আজকে ভুলে গেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে একটা হাদিস কোট করেছেন, যে রাসূল বলেছেন লা তাজুলা কাদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআল আন খামসা। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে থেকে কোনো ব্যক্তি তার পা হিলাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব তার কাছ থেকে নেওয়া না হবে। তার একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া মিন আইনা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। একজন ব্যক্তি কি কর্ম করেছে তার জ্ঞান অনুযায়ী এটা জিজ্ঞেস করা হবে। একজন ব্যক্তি ছোট থেকে একবারে বৃদ্ধ মৃত্যু পর্যন্ত তার এই সময়টা সে কিভাবে কাজে লাগিয়েছে সেটা জিজ্ঞেস করা হবে। আর বিশেষভাবে যুবকদেরকে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার যৌবন কালটাকে কোন কাজে ব্যবহার করেছো, জিজ্ঞেস করা হবে। তারপর জিজ্ঞেস করা হবে সম্পদওয়ালাদেরকে, মিন আইনা ইকতাসাবা, এই সম্পদ তুমি কোত্থেকে গ্রহণ করেছিলা। যার সম্পদ নাই, হালাল ভাবে জীবনযাপন করেছে, খেয়ে দিয়ে শেষ, ও বলবে আল্লাহ আমার যা ইনকাম ছিল শেষ, আমার কোনো রিজার্ভ ছিল না। কিন্তু যাদের কোটি কোটি টাকা, কত শত কোটি টাকার মালিক, রাসূল বলেছেন ওর প্রতিদিনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য রাসূল বলেছেন
একজন অভাবী, একজন পয়সাওয়ালার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ তার হিসাব লম্বা, তার প্রতিদিনের হিসাব তাকে দিতে হবে, যাতে শত কোটি টাকার মালিক যারা দুর্নীতি করেছে, যারা চোরামি করেছে, যারা বাটপারি করতেছে, তাদের প্রত্যেকের কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন যে তুমি এই টাকা কোত্থেকে গ্রহণ করতেছো। অথচ মুসলিমদের কোনো বেপরোয়া হয়ে গেছে, মুসলিমরা এটা নিতেই চায় না যে হালাল হারাম বেঁচে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপরে এমন একটা সময় আসতে যাচ্ছে, ইয়াখুযু, সে গ্রহণ করবে কোত্থেকে সে জানে না, আমিন হালালিন আমিন হারাম, সে এটা দেখবে না যে আমি যেটা নেব এটা কি হালাল না হারাম, বাদ বিচার করবে না, সে শুধু দেখবে যে আমি পেলাম, সে শুধু নেবে কিন্তু হালাল হারাম বিচার করবে না। এমন একটা সময় মানুষের কাছে আসতে যাচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, মানুষ হালাল হারামের পরোয়া করে না, সে নিজের হলেই হলো, সে যে কোনো ভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য রাত দিন মেহনত করে যাচ্ছে, সে হালাল হারাম দেখে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফিত তালাব, তোমরা উত্তম পন্থায় রিজিক গ্রহণ করো, যদিও সেটা তোমার কাছে আসতে একটু বিলম্ব হবে। ওয়াইন আবতা আনহা, যদি তুমি ওই জায়গা থেকে অনেকটা দূরে আছো। এটা এমন একটা চমৎকার কথা, রাসূল বলেছেন প্রত্যেকটা ব্যক্তির রিজিক নির্ধারিত, কে কত টাকার মালিক হবেন, কে কি খাবেন, এটা নির্ধারিত মৃত্যুর দিন পর্যন্ত। কিন্তু আপনি চাচ্ছেন আমি আজকেই মালিক হয়ে যাব। কিভাবে? চুরি করে, ছিনতাই করে, বাটপারি করে, দুর্নীতি করে আজকে আপনি সে কোটিপতি মালিক হয়ে যাচ্ছেন। অথচ এই টাকাটাই আপনার কাছে মৃত্যুর আগে হলেও আপনার কাছে আসতো। রাসূল বলেছেন, ওয়াইন আবতা আনহা, যদিও তুমি তা থেকে একটু দূরে আছো, কিন্তু অপেক্ষা করো, ওই জায়গায় তুমি যাবে ওই জায়গায়। আপনারা কি ভুলে গেছেন একটা দৃশ্য? ছোটবেলায় আমরা, আজ থেকে 20 বছর আগের কথা, 20-25 বছর আগের কথা, ওই 10 টাকার লটারি লাগতো না? 10 টাকার লটারি কত? 40 লাখ টাকা। লটারি ধরা জায়েজ না নাজায়েজ? হারাম, নাজায়েজ। যেটা লটারি, যেটা লটারি খেলে, আমরা কি মনে করতাম তখন এই বয়সের পোলাপানরা 10 টাকায় 40 লাখ, এটা মনে করতাম না? অনেকেই তো ধরেছে, অনেকেই তো এই জুয়া খেলেছে। কিন্তু আজকে দেখেন এই 20 বছরের মধ্যে, 20-25 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অত টাকার মালিক হয়ে গেছি হালাল ভাবে। কিন্তু তখন যদি ওই টাকাটা হারাম ভাবে নিতাম, তাহলে আমি হারামখোর হইতাম, তাই না? আমাদের প্রত্যেকের রেজাল্ট এটা। আজকে যে যত টাকার মালিক হয়েছেন, আপনি যদি সেটা ওই ইয়ং বয়সে বাটপারি করে খেতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন আবতা মিন আনহা, তুমি তার থেকে একটু দূরে আছো, কিন্তু অপেক্ষা করো, সেই রিজিক তোমার কাছে পৌঁছবে। ওয়াজমিলু ফিত তালাব, তুমি উত্তম পন্থায় রিজিক তালাশ করো। রাসূল বলেছেন, খুযু মা হাল্লা ওয়া দাউ মা হারাম, তোমরা যেটা হালাল সেটা গ্রহণ করো, যেটা হারাম সেটা ছেড়ে দাও। এইভাবে আমাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। কারণ হারাম খেলে, ইনকাম যদি হারাম হয়, আপনার এই দুনিয়াতে 2টা বড় ক্ষতি। 2টা কি জানেন? আপনার প্রথম ক্ষতি, আপনার টাকা থেকে যত কিছু আপনি দান করেন না কেন, এই দান কবুল হবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, আর তিনি পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। তার মানে যারা হালাল ইনকাম করেন তাদেরটাই কবুল হয়, যারা হারাম ইনকামের সাথে জড়িত, আপনার দান সাদকা কবুল হচ্ছে না। এটা হচ্ছে অনেক বড় একটা বাধা। আর আপনি জানেন আপনার দান সাদকা কবুল হয়ে গেলে কি হতো? সেটা যদি 1 টাকা হয়, সেটা যদি 5 টাকা হয়, 1 মুঠ চাউল হয়, এটা যদি হালাল টাকার হয়, আল্লাহ এটা গ্রহণ করতো, এবং এই 1 টাকার বিনিময়ে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যেতে পারতেন। এটা হচ্ছে হালাল টাকার বরকত। কিন্তু আপনি হারাম ভাবে ইনকাম করে লাখ টাকা দিয়ে দেন, কবুল হবে না। এটা হচ্ছে আপনার প্রথম খারাপি। দ্বিতীয় খারাপি হচ্ছে, আপনি আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ দোয়া করেন, আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ বলেছেন, আমি হারাম করে দোয়া কবুল করি না। এটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি। এই জন্য আপনাকে কি করতে হবে? হালাল খেতে হবে। আর পরকালের ক্ষতি, রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন নাবাতা মিনাস সুহুদ, যেই রক্ত হারাম টাকায় গড়েছে সেই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। আর নারু আউলা বিহি, রাসূল বলেছেন বরং আগুন তার হকদার। কিন্তু অধিকাংশ মুসলিম সিগারেটখোর, বিড়িখোর, জর্দাখোররা, সুদখোর, ওই ঘুষখোর, ওই যেগুলো হারাম ভাবে ইনকাম করে, তারা রাসূল ইসলামের এই কথাগুলোকে কোনো মূল্যায়নই করে না।
যে হারাম খেলে রক্ত যে তৈরি হয়, এটা যে হলে যে জাহান্নামে যেতে হবে, এটা অধিকাংশ হারামখোর, কোন হারামখোরই এটাকে মেনে নেয়নি। অথচ উচিত কি ছিল? কোরআন হাদিসের কথা মেনে নেওয়া। তো যাই হোক, আমি আর লম্বা করবো না, যদিও তারা বলেছেন 12টা পর্যন্ত, আমি আর যেতে পারতেছি না, কারণ আপনাদের ধৈর্যের উপরে এতগুলো কথাই যথেষ্ট ছিল। আমাদেরকে চরিত্রর পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের ইবাদতে পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি নিজেকে সত্যি সত্যি কোরআন এবং সুন্নাহর অনুসারী দাবি করে থাকেন, প্রত্যেকটা মুসলিমকে কোরআন হাদিস অনুযায়ী আমল আপনাকে করতে হবে, তাহলেই নাজাত আছে। নাহলে ঠেকে গেলে কেউ কিন্তু আপনাকে উদ্ধার করতে কিয়ামতের মাঠে আসবে না।